স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। আজ 2025 সালের 18 জুলাই শুক্রবার, বাংলা 1432 বঙ্গাব্দের 1 শ্রাবণ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:05। সূর্যাস্ত হবে সন্ধে 6:22। ওই মহাসিন্ধুর পার থেকে 19 জুলাই পঞ্চকবির অন্যতম দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র তাঁকে জানায় শ্রদ্ধাঞ্জলি। लाई भी न गए तन भाई भी न गए, लाई भी न गए तन भाई भी न गए, मैंने मारदा जहान में सारा। আজ রয়েছেন সুখবিন্দর সিং এর জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা রইল জন্মদিনের। जीवे टूटे हमर तो तारा। শিলিগুড়ির বাসিন্দা দেবিকা গুহ সাংগীতিক পরিবেশে 5 বছর বয়স থেকে গান শেখার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। অতুল প্রসাদ, রজনীকান্ত ও দ্বিজেন্দ্র গীতি শেখা সঙ্গীতগুরু সুশীল চট্টোপাধ্যায়ের কাছে। পঞ্চকবির গান শেখা সঙ্গীতগুরু গোপাল কর্মকার ও নন্দিতা কর্মকারের কাছে। শাস্ত্রীয় সঙ্গীত ও পঞ্চকবির গান গাইতেই ভালোবাসেন আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী দেবিকা গুহ। নমস্কার, শ্রাবণ শুভেচ্ছা প্রত্যেককে। আশা করি প্রত্যেকেই খুব ভালো রয়েছেন। আবার নতুন দিনের নতুন সকালে আপনাদের সাথে দেখা, বিশেষ দিনে। কবি লিখছেন, আমরা বিলেত ফেরতা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি। এই যে অনেকগুলো কথাকে ছেড়ে দিয়ে যে কথাটুকু বলা হলো, তাতে বোঝা যায় যে তিনি নিজেও কিন্তু বিলেত ফেরতা ছিলেন। তাকে সে কারণে এক ঘরেও করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি নিজস্ব ওজস্বিতায় তিনি দেশপ্রেম, দেশমাতৃকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা, তা থেকে কেউ বিচ্যুত করতে পারেননি তাকে। এবং তিনি তাই আমাদের রবীন্দ্র যুগে অবস্থান করেও রবীন্দ্রিক কোনো প্রভাব তার মধ্যে না রেখে তিনি স্বতন্ত্রভাবে বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। রচনা করেছেন নানা কবিতা, গান, নাটক। আজ তার জন্মদিন নয়, জন্মদিন আগামীকাল, কিন্তু আজ আমরা তাকে নিয়েই থাকবো, তাকে ঘিরেই থাকবো। আমাদের সাথে, আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন দেবিকা গুহ। আমরা গত বছরও বোধহয় তোমায় পেয়েছিলাম এমন দিনে, তাই না? আচ্ছা, আমরা অনুষ্ঠান শুরু করি কেমন, তারপরে আসছি কথায়। দ্বিজেন্দ্রলাল রায়কে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। মনের বাসনা শুধু বার হয়ে যায়
বাসনা বুঝে বার হয়ে যায়। আসে শুধু সমীরণ করুণ মর্মর তানে, আসে নিশে আসে নিশে আসে নিশে আসে নিশে, এবারও তা ঘুরে যায় মনের বাসনা বুঝে বার হয়ে যায়। ফিরে যায় শূন্য ঘরে বিরহ হুতাশে, ধীরে ডুবে যায় রবি সন্ধ্যা হয়ে আসে। ফিরে যায় শূন্য ঘরে বিরহ হুতাশে, ধীরে ডুবে যায় রবি সন্ধ্যা হয়ে আসে। ধিকে ধিকে জীবন ধিকে জনম মরে, এ যৌবন বুঝি সখী এ যৌবন বুঝি সখী বিফল হয়ে যায় মনের বাসনা বুঝিবার হয়ে যায়। পথ চেয়ে চেয়ে বুঝি বেলাটি বয়ে যায় মনের বাসনা বুঝি বার হয়ে যায়। আমার মনে হয় গতবারও যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন একই প্রশ্ন বোধহয় করেছিলাম হয়তোবা, আমার যেটা মনে হচ্ছে যে এই যে ডিএল রায়, তোমার জীবনে কিভাবে তার সঙ্গে পরিচয় হওয়া, তার গানকে ভালোবাসা? আমি মোটামুটিভাবে শাস্ত্রীয় সঙ্গীতটা তো আগে শিখেছি। তুমি মাইক্রোফোনের একটু সামনে এসো। শাস্ত্রীয় সঙ্গীতটা আগে শিখতে তো সবাইকেই হয়, সেটা আমিও শিখেছি। তারপরে আমি একটা কম্পিটিশনের মাধ্যমে এর প্রতি আমার ভালোবাসা জন্মায়। আমি হঠাৎ করে কম্পিটিশনে র্যাঙ্ক করলাম, কলকাতায় র্যাঙ্ক করলাম। তারপরে আমার গুরু সুশীল চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হলো। উনি আমার মানে সমস্ত কিছু এই পথ দেখিয়েছে এই গানের আর কি। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিই 25681003, এই নাম্বারের আগে 0353, এবং আরও একটি নাম্বার রয়েছে 0356131021। আপনারা জানেন যে আমাদের নিজস্ব যে প্রসার ভারতীর অ্যাপ রয়েছে সেখানে দেখা যাচ্ছে ডিডি বাংলার পর্দায়, তো দেখছেনই আমাদের অনুষ্ঠান সবসময়তেই। আর ইউটিউবে অবশ্যই কমেন্ট করবেন দীপিকাদির গান কেমন লাগছে, বা আপনারা যদি ডিএল রায় সম্পর্কে কিছু বলতে চান সেটাও সেখানে বলতে পারেন। সেগুলো সব এক এক করে পড়া হবে। আমরা আরও দু একটি গান শুনে নেব, তারপরে বাকি কথায় আসবো। আর এর মধ্যে যদি কোনো বন্ধু আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে পরে অবশ্যই যোগাযোগ করবেন। আর অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলি, একদম শেষের দিকে যদি বন্ধুরা একটু কম ফোন করেন খুব ভালো হয়। শুরুর দিকে যদি ফোন করেন তাহলে গুছিয়ে কথা বলা যায়, কেমন? আমরা পরের গানে যাই। সুষমা মধুময় বিশ্ব শিশির ঋতুবন্তে, নব ঘন পল্লব কোকিল মুখর নিকুঞ্জ সুমধুর বসন্তে, কি শ্যামল সুষমা ধরো
ওয়াহে তনু শিহরি পবন মৃদু মন্দ হে কি স্বপ্ন বিজড়িত পদে পড়ি মূর্ছিত কুসুম সুগন্ধ কারো মুখ ছবি অরুণ কিরণ সব হৃদয়ে উঠেছে ধীরে কারো নয়ন দুটি অঙ্কিত করেছে চম্পক সরসী নীরে কি শ্যামল সুষমা মধুময় বিশ্ব শিশির ঋতু অন্তে। মহাপ্রভু চৈতন্যদেবের যে সঙ্গী অদ্বৈত আচার্য তার বংশধর তিনি প্রসন্নময়ী দেবী একদম ওনার মা। ঠিক ঠিক একদম। আর কার্তিকেয় চন্দ্র রায় উনি বাবা ছিলেন এবং তিনিও হিন্দুস্তানি খেয়ালের তিনি মানে চর্চা এবং প্রসার সবেতেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং এই যে তার যে ভাই বোন মানে ভাইরা যারা ছিলেন আর কি তারা প্রত্যেকেই গুণী মানুষ ছিলেন। এবং এতটা বলবো না, থাক একটু পরে আসি, কারণ মানে তাকে নিয়ে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তার থেকে বন্ধুরা যারা চান আমাদের সাথে কথা বলতে তারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন, কথা নিশ্চয়ই হবে। আমি জানি না যে আজ আবারও এই যে আমাদের আচ্ছা একজন বন্ধু মনে হয় রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ, রামপুরহাট থেকে বলছি, সুকুমার দাস। বলুন বলুন। আপনার ওই টেলিভিশনের সাউন্ডটাকে বন্ধ করে দিলে না একটু ভালো করে গুছিয়ে কথা বলা যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটু কাউকে যদি বলা যায় একটু বন্ধ করে দিন, তারপরে কথা বলি। আচ্ছা বলুন বলুন বলুন। যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা। এই গানটির অনুরোধ আপনি করছেন। ধন্যবাদ ফোন করবার জন্য। আজ আমরা ঠিক ধন্যবাদ ফোন করবার জন্য। অ্যাকচুয়ালি আমরা আজকে কিন্তু বসেছি, আমরা দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়েই অনুষ্ঠান জুড়ে থাকবো, সে কারণে অন্যদিন অন্য শিল্পীর কাছে এই অনুরোধ আপনি রাখবেন, নিশ্চয়ই তিনি গাইবেন। ঠিক আছে, পরের গানে একটু আমি বলে নিই। নিশ্চয়ই। দ্বিজেন্দ্রলাল রায়ের স্ত্রী সুরবালা দেবী অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তার দাম্পত্য জীবনও ভীষণ সুখের কাটছিল, কিন্তু সেটা বেশি দিন টেকসই হয়নি। সুরবালা দেবী রেখে যান পুত্র দিলীপ কুমার রায়কে, মন্টু, আর তার 4 বছরের মেয়ে মায়াকে। কিন্তু তিনি পিতৃস্নেহ মাতৃস্নেহ এই ইয়েতেই উনি মানুষ করছিলেন, রাখতেন তাদেরকে, বড় করেছেন সেভাবেই, মায়ের মতন দেখে, বাবার মতন দেখে। উনি তো বলেওছেন একটা জায়গায় যে এই গানটি ঘুম পাড়ানির গান। আচ্ছা, উনি কিভাবে রাখতেন ছেলে মেয়েকে সেই প্রসঙ্গে। হায় রে আমার সুধার কণা, হায় রে ননের ছবি, হায় রে নিশার সোনার চাঁদ, হায় রে উষার রবি, উড়ে উড়ে বনে বনে তুই বেড়াস বনের পাখি, যাস নে ওরে হায় রে তোরে বুকে করে রাখি, যাস নে ওরে হায় রে তোরে বুকে করে রাখি, উঠায়ে তোর হাসির লাবণ, কোথায় যাস রে চলে, পাষাণ ভাঙা নির্ঝরে ভাঙা ভাঙা বলে, ঘরের কাছে সোনার বরণ চুলগুলি তোর দোলে, যাস রে
কোথা আয় রে জাদু ঘুমা আমার ঘুরে যাস রে কোথা আয় রে জাদু ঘুমা আমার ঘুরে না জাদু তোর হাসিতে মোর দুঃখ যাবে দূরে ফুটবে মধুর চাঁদের আলো হে আধার পুরে এমনি করে পারাবো ঘুম দিয়ে শত চুমুক শোনায় আমার মানিক আমার জাদু আমার ঘুমোক শোনায় আমার মানিক আমার জাদু আমার ঘুমোক শোনায় আমার মানিক আমার জাদু আমার ঘুমোক। উনি ওনার স্ত্রী চলে যাওয়ার পরে বলেছিলেন যে মানে ওনাকে কেউ জিজ্ঞেস করছিলেন যে আপনি হাসির লেখাগুলো আপনি লিখছেন না কেন, হাসির নাটক কেন লিখছেন না, তখন উনি বলেছেন এখন আমার হাসতে গেলে কান্না পায়, তাই আমার সে লেখা আসে না। মানে এটা পত্নী বিয়োগের পর উনি একদম ভেঙে পড়েছিলেন ভীষণভাবে। একদমই তাই। আমরা গানেই ফিরবো, তবে ফোন নাম্বারটা আরও একবার বলে দিই 25681003, এই নাম্বারের আগে 0353, আরও একটি নাম্বার রয়েছে 03561310021। ইউটিউবে কমেন্ট আসছে, সেগুলো পড়া হবে। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি শঙ্কর ভট্টাচার্য স্টুডিও থেকে। বলুন। তাপসী ম্যাডাম, বলুন বলুন। আপনার সঞ্চালনতা আমাদের মুগ্ধ করে, আপনার সঞ্চালনের দক্ষতা অনস্বীকার্য। ধন্যবাদ। আজকে শিল্পীর কাছে যাই। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ম্যাডাম দেবিকা গুহ একজন শিল্পী, তোমাদের কাছে আমার 4টে গানের রিকোয়েস্ট রইল। হ্যাঁ, একটা হচ্ছে পতিত ধারিণী গঙ্গে, আচ্ছা, আরেকটি হলো ওই মহাসুন্দর পার্বতে কি সঙ্গে ভেসে আছে, আরেকটি হলে তুমি যে আমার প্রাণের বধূ আমরা তোমায় ভালোবাসি, আরেকটি হলো। ধন্যবাদ ফোন করবার জন্য। অনেকগুলো গানের অনুরোধ এসেছে। এখন কিন্তু আমাদের এখানে কমেন্টেও বহু অনুরোধ এসেছে, সেগুলো এক এক করে আমরা পড়ব। তবে তার আগে বলতে ভালো লাগে যে তিনি প্রায়, যেটুকু আমি জেনেছি, যে 500টিরও বেশি গান রচনা করেছেন এবং আমাদের নাটকের একটা মানে নবযুগের একটা নতুন করে এক বিপ্লব তিনি ঘটিয়েছেন নাটকের জগতে। মানে তার যে নানান ধরনের নাটক রয়েছে। আসুন গান শুনি। আচ্ছা, এইমাত্র যিনি রিকোয়েস্ট করলেন তার গানটা আমি একটুখানি গাইছি। পতিত ধারিণী গঙ্গে উমা, পতিত ধারিণী গঙ্গে শ্যাম বিটপি ঘন তটবি প্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে মা, পতিত ধারিণী গঙ্গে উমা, পতিত ধারিণী গঙ্গে। বাহ, আশা করি যিনি অনুরোধ করেছিলেন তিনি খুশি, আমরাও খুশি। একটু কমেন্টের দিকে এগোই। হ্যাঁ, একটু একটু করে দেখি কে কি লিখছেন। আচ্ছা, তোমার পরিচিত একজন মানুষ কমেন্ট করেছেন, যদি আমি ভুল না করি, ইনি তিনি নিবেদিতা রয়েছে, নিবেদিতা ভট্টাচার্য। গুড মর্নিং তোমাকে, শুভ সকাল। তোমাকেও শুভ সকাল। দেবিকাদির গানে গানে আজ সকালটা খুব সুন্দর শুরু হলো। কোনো বিশেষ অনুরোধ নেই, আপনার পছন্দের গানগুলোই শুনতে চাই। অনেক ধন্যবাদ নিবেদিতা। আচ্ছা, শক্তিপদ্ম সিংহ উনি লিখছেন যে সকলকে জানাই শুভ সকাল এবং নমস্কার। রিকোয়েস্টের গান এটা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ওই মহাসিন্ধুর বার থেকে কি সঙ্গীত ভেসে আসে।
যাক, অবশেষে আমি উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, এই গানের অনুরোধ রয়েছে, তাহলে অনুরোধের গান গাইবে তুমি? একটু আমার গানটা গেয়ে নিই। হ্যাঁ, আমার হ্যাঁ, গান নিশ্চয়ই। তোমার এবারে বৈতালিক। আচ্ছা। মলয় হাসিয়া খুয়ে গেছে কানে, প্রিয়তম তুমি আসিবে, মম তৃষিত অন্তর ব্যথা ও গো সযতনে তুমি নাসিবে, এইবার তুমি আসিবে। রবি শশী তারা শুনিল আকাশ, ও গো সকল দিয়েছ তোমার আভাস, গোপনে হৃদয়ে করেছে প্রকাশ, তুমি এসে ভালো বাসিবে, এইবার তুমি আসিবে। মর্ম মুকুরে দূর হতে সখা পড়েছে তোমার ছায়া, সেথা অন্তর লুকিয়ে প্রেম ফুলকে গড়েছি স্বপ্ন কায়া, আমার সকল চিত্ত প্রণয়ে বিকশি, ও গো তোমার লাগিয়া উঠেছে ও ছসি, বলো কবে আসি অধর পরশি, আমার মুখ পানে যে হাসিবে, এইবার তুমি আসিবে। পাশ্চাত্য সঙ্গীতের সুরকে কাজে লাগিয়ে তিনি বাংলা গানের যে জগৎ তাকে অনেক বেশি বিস্তৃত করেছিলেন। বিদ্বজনেরা বলেন যে তার গানে নাকি খেয়ালের অনেক বেশি ছোঁয়া পাওয়া যায়, এবং এই যে টপ্পা অঙ্গের গানেরও যে ছোঁয়া রয়েছে সেটাও আমরা দেখছি, তাই তো? এবারে তুমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি, নইলে তুমি দেখবে যে শুধু গানই গেয়ে যাচ্ছ, তাই না? সেটাই। আচ্ছা, আগে বলো যে তোমার সাথে দেখা হবার প্রায় 1 বছর হলো, বোঝাই যাচ্ছে, এখানে আর কি এই স্টুডিওতে। এর মধ্যে 2 বছর হয়ে গেছে, এটা 3rd ইয়ার। হ্যাঁ, না ঠিক আছে, মানে আমার সাথে তোমার দেখা, তো এই যে এই মধ্যবর্তী সময়তে
তোমার গান নিয়ে কি হলো বলো, কি করা হলো, নতুন গান কি নেওয়া হলো বা তোমার শখের কাজ কি করা হলো? আমি প্রোগ্রামের গান টান করি, যখন যে প্রোগ্রাম আমার থাকে সেগুলো নিয়েই ব্যস্ত থাকি। হ্যাঁ, তারপরে এইসব গান তো আছেই, আমার মনের ভেতরকার গান একদম এইসবই করি আর কি। আর তো ঘর সংসার আছেই, ওগুলো তো জানোই। কথা থেকে বোঝা যায় যে দেবিকাদিকে যদি যেটুকু কথা মানে বলতে বলা হয়, দেবিকাদি শুধু সেটুকুই বলে, তারপরে লম্বা করে না গো তারপরে কি বলবো, এইটা দেবিকাদির কাছে সবসময়তে। অন্য জায়গাতে যখনই দেখা হয় এত মিষ্টি করে বলে যে তখন আমাদের নিজেদের মনটাও খুব ভালো হয়, তখন মনে হয় আহারে থাক, আর বেশি কিছু জিজ্ঞেস করবো না। ফোন নাম্বারটা হ্যাঁ অবশ্যই আপনাদেরকে তো জানাতেই হবে, 25681003, এই নাম্বারের আগে 0353, আরও একটি নাম্বার 0356131021। ইউটিউবে সরাসরি সেখানে দেখতে পাচ্ছেন, কমেন্ট করতে পাচ্ছেন, বহু কমেন্ট এসেছে, পড়ব। আর আমাদের যে প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি ওয়েবস, সেখানেও কিন্তু সরাসরি দেখা যাচ্ছে। আর ডিডি বাংলার পর্দা জুড়ে রয়েছি আমরা, রয়েছে দেবিকাদি এবং যারা রয়েছেন যন্ত্রাণুর সঙ্গে তারা প্রত্যেকেই। পরের গানে যাই। পরের গানে এই গানটিরও একটি ছোট্ট একটি গল্প আছে। বলো বলো বলো, তুমি বিস্তারিত বলো। দ্বিজেন্দ্রলাল রায় যে একটি তাৎক্ষণিক গান রচনা করতেন, হ্যাঁ হ্যাঁ, সেটা এই গান শুনলেই বোঝা যায়। চাকরি সূত্রে উনি মেদিনীপুরে থাকতেন, মেদিনীপুরে নিয়েও গেছেন সুরবালা দেবীকে। সুরবালা দেবী সারা দিন ঘর গোছানো পরিষ্কার করে রেখে দিতেন কখন ওনার স্বামী ঘরে আসবেন। তারপরে সামনে বকুল ফুলের গাছ, সেখানে ফুল তুলে 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 উনি সারা দিন মালা গাঁথতেন। আর যেই কবি ঢুকতেন বাড়িতে একদিন আর কি, আচম্বিতে পেছন থেকে সেই মালা পরিয়ে দেন। হ্যাঁ, কবির এই তখনই এই আচম্বিতে মালা দেখে তখনই গান রচনা করেন। সে গানটি এইটি। পরে বিখ্যাত নাটক শাহজাহান ব্যবহার হয়েছে এই গানটি। আমি সারা সকালটি বসে বসে এই সাজের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলিয়ে তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি। আমি সারা সকালটি করি নাই কিছু, করি নাই কিছু বধূ, আর শুধু বকুলের তলে বসিয়া বিরলে মালাটি আমার গেঁথেছি। আমি সারা সকালটি বসে বসে। তখন গাহিতেছিল সে তরু শাখা পরে সুললিত স্বরে পাপিয়া, তখন দুলিতেছিল সে তরু শাখা ধীরে প্রভাত সমীরে কাঁপিয়া। তখন প্রভাতের হাসি পড়েছিল আসি কুসুম কুঞ্জ ভবনে, আমি তার মাঝখানে বসিয়া বিজনে মালাটি আমার গেঁথেছি। বধূ মালাটি আমার গাথা নহে শুধু বকুল কুসুম পুরায়ে আছে প্রভাতের প্রীতি সমীরণ গীতি কুসুমে কুসুমে জড়ায়ে আছে সবার উপরে মাখা দায়ে বধূ তব মধুময় হাসি গো ধরো গলে ফুল হারো মালাটি তোমার তোমারই কারণে গেঁথেছি।
পেয়েছি আমি সারা সকালটি বসে বসে। মিষ্টি প্রেমের গান। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার, নমস্কার, সুপ্রভাত। আমরা এখানে শুনতে পাচ্ছি না। কেউ রয়েছেন? হ্যালো, না, হ্যালো, হ্যাঁ, এতক্ষণে পেয়েছি আপনাকে। কোথা থেকে বলছেন? বলুন, বলুন। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো তো? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এই সময়টাতে, এই বর্ষার সময়তে আরো বেশি করে হচ্ছে। একটু সাবধানে থাকবেন। ঠিক। আপনার কোনো গানের অনুরোধ রয়েছে? ভালো গান করছে, ভালো লাগবে। একটু হচ্ছে ভারত লক্ষ্মী আগ্রহী স্বর্ণ মুখার্জি কাছে, হ্যাঁ, ভালো ভালো লাগবে। ভালো আমাকে দিদি। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। কিছুটা শুনতে পেয়েছি আমি জানি না যে দেবিকাদি পুরোটা শুনতে পেয়েছেন কিনা। হ্যাঁ, আমি শুনেছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বলছি উঠবো ভারত লক্ষ্মী, ওটা না, ও তো অতুল প্রসাদ সেনের গান। হ্যাঁ, সুতরাং আজ, হ্যাঁ, আজ শোনানো গেল না, এরপরে অবশ্যই শোনানো হবে। একটু দু একটি কমেন্ট পড়ে নি, অনেকে অপেক্ষা করেন কমেন্ট করবার পরে। আচ্ছা, বিশ্বজিৎ মুখার্জি উনি লিখছেন, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসিতুরি, এই শাহজাহান নাটকের এই গানটি দেবিকাদির গলায় শুনতে চাই। আচ্ছা, অবশ্যই, আশা করি একটু একটু হলেও শোনাবেন উনি। আচ্ছা, সোমনাথ মাইতি উনি ভোপাল থেকে, শুভ সকাল তাপসীদি ও দেবিকাদি, আপনাকেও শুভ সকাল। আমি একটা জিনিস খুব ভালো লক্ষ্য করলাম যে এর আগে যখন দেবিকাদি আমার এখানে আমাদের এখানে এসেছিলেন আর কি, যে গানগুলো তার নির্বাচনে ছিল, এবারে যে গানগুলো নির্বাচনে রয়েছে সেগুলো কিন্তু আলাদা, বেশিরভাগটাই আলাদা। এবং আমাদের বেশ ভালো লাগে আর কি এই ধরনের অনুষ্ঠানে, যে আমাদের এই প্রজন্মের কাছে এই গানগুলো তো সেভাবে পৌঁছয় না, একটু অনেকটাই কম পৌঁছয়, এবং গ্রহণযোগ্যতাও অনেকটা কম। মানে অনেক খুব বড় বড় কোনো আসরে, গানের আসরে খুব কমই অনুরোধ আসে, তাই তো দেবিকাদি, এই ধরনের গান গাইবার জন্য, তাই না? কেউ জানেই না তো সেরকম ভাবে, না করে অনুরোধ করবেন। একদমই তাই, ঠিক বলেছো। কিন্তু এই যে আমাদের সকাল সকালের এই যে স্টুডিও থেকে গানগুলো প্রচার করা, আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এ ধরনের গান আমাদের ঐতিহ্য, সেটাকেও বারে বারে মনে করিয়ে দেওয়া, এটাও কিন্তু করা হয়। দেবিকাদের মতো শিল্পী এসেছেন, আমরা মুগ্ধ, আপনারাও আশা করি মুগ্ধ হচ্ছেন। পরের গানে যান। পরের গানটি হাসির গান, পাশানি নাটকে এটা হয়েছে। আচ্ছা, ওনার তো বলেই যে মানে 4 ধরনের, মানে সবখানেই ওনাকে নিয়ে পড়তে গেলে পরে দেখছেন, বলছেন 4 ধরনের গান: ঐতিহাসিক, সামাজিক, প্রহসন এবং আরেকটি আছে বোধহয় পৌরাণিক। হ্যাঁ, এই হচ্ছে ওনার যে নাটকের যে রচনার যে ভাগ যদি আমরা করি, তাহলে পরে এই 4টি ভাগের নাটক তিনি লিখেছেন। গানে যাই। হ্যাঁ, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। যখন ঝগড়া ঝাঁটি হতো প্রায় লাঠালাঠি, হতো যখন ঝগড়া ঝাঁটি, ব্যাপার দেখে ছুটো ছুটি পাড়ার লোকে পুলিশ
দীনেশ ডাকতো বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। হঠাৎ একদিন ধুত্তার বলে কোথায় বুড়ো গেল চলে। হঠাৎ একদিন ধুত্তার বলে কোথায় বুড়ো গেল চলে। বুড়ির তখন বুড়োর জন্যে করলে চক্ষু লবণাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে। শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে। বুড়ি তখন রেধে বেড়ে তাকে ভারী খুশি রাখতো, বুড়ো বুড়ি দুজনাতে। ঝগড়াঝাঁটি গেল থেমে মনের মিলে গভীর প্রেমে। ঝগড়াঝাঁটি গেল থেমে মনের মিলে গভীর প্রেমে। বুড়ি দিত দাঁতে মিশি, বুড়ো গায়ে সাবান মাখতো, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে, বুড়ো বুড়ি দুজনাতে, বুড়ো বুড়ি দুজনাতে। এই গান থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি মনে করেন যে বছরখানেক বাইরে থাকবেন রাগারাগির জন্য এবং তারপরে ফিরে আসবেন এবং আপনার বউ আপনাকে খুব সুন্দর করে রেঁধেই বেড়ে দেবে, এই সময়তে এই যুগে কিন্তু এটি সহজে হবার নয়। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, একটু কথা বলবো। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? প্রভাতের শুভেচ্ছা আপনাকে। হ্যালো হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কি? হ্যালো মনে হচ্ছে, তাই এখনো কোনো সারা শব্দ নেই। আচ্ছা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে, আমরা ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন। একটু যদি বড় বড় করে কথা না বলো তাহলে কিন্তু তোমার অনেক গান গাইতে হবে। এই গানটা একটু মিউজিকটা বেশি হয়ে গেছে, আমি একটু। কে রয়েছেন ওপারে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে ছন্দা ঘোষ বলছি। বলুন, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ওখানকার আবহাওয়া কেমন এই শ্রাবণে? মেঘ করে রয়েছে, আর খুবই মেঘ করে আছে। আচ্ছা, আর দেখুন, আমি সকাল সকালে নিয়মিত শ্রোতা ও দর্শক, কিন্তু আজকে হঠাৎ লাইনটা পেয়ে গেলাম। যাই হোক, অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালো হচ্ছে। আমার কোনো গানের অনুরোধ নেই। শিল্পী তোমাকে, তোমরা আমার অনেক ছোট, আমি ৭৩ বছরের এক ভদ্রমহিলা বলছি। আচ্ছা, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেল। আর একটু বেশি কথা হতে পারলে পরে ভালোই হতো। ঠিক আছে, অন্যদিন নিশ্চয়ই কথা হবে, কেমন? খুব ভালো থাকুন। আর আপনি যে আমাদের অনুষ্ঠান সবসময়তে দেখেন, সেটা শুনে আমাদের খুব ভালো লাগছে। দেবিকা দি, আমরা পরের গানে যাই। হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতের তালিম উনি বাবার কাছে নিয়েছিলেন, তার আভাস আমরা গানের মধ্যে পাই। এটা সেই গান আর কি। আচ্ছা।
আমি যে থাকি দূর সান্ধ্য গগনে ধীরে দেবা হয় অবসান আমি নিভৃতে নয়ন নীরে করি অভিষিক্ত নৈশ উপাধান আমি যে থাকি দূর সান্ধ্য গগনে ধীরে দেবা হয় অবসান উষানাদরে এসে ফিরে যায় লাগে সে বায়ু কিরণের গায় উষানাদরে এসে ফিরে যায় লাগে সে বায়ু কিরণের গায় চন্দ্রাজড়িত অলস শ্রবণে পাশে প্রভাতের পেকো গান আমি যে থাকি দূর সান্ধ্য গগনে ধীরে দেবা হয় অবসান আমি জানি না কাহারে বলিতে আপন তারা এসে হেসে চলে যায় আমি অপর কাহার জীবন যাপন অপর কাহার জীবন যাপন করি যেন এসে বসুধায় আমি বেঁচে আছি নাহি জানি কি কারণ জীবন শুধুই জীবন মরণ বেঁচে আছি নাহি কি জানি জীবন শুধুই জীবন ধারণ চাপিয়া চোখে রাখিয়া বাড়ি চাপিয়া বক্ষে অপমান আমি যে থাকি দূর সান্ধ্য গগনে ধীরে দেবা হয় অবসান আমি নিভৃতে নয়ন নীরে করি অভিষিক্ত নৈশ উপাধান আমি যে থাকি দূর সান্ধ্য গগনে ধীরে দেবা হয় অবসান। এমন মানুষ ইংরেজি সাহিত্যে কলকাতা ইউনিভার্সিটিতে দ্বিতীয় হয়েছিলেন এবং সে বছরই তিনি বিলেতে চলে যান কৃষিবিদ্যা নিয়ে পড়তে এবং যখন ফিরে আসেন ফিরে এসে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। কিন্তু তিনি যখন বর্ধমানে ছিলেন, বর্ধমানের যে অঞ্চলে ছিলেন, সেখানে আমাদের কৃষক ভাইদের অধিকার নিয়ে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেই তিনি সোচ্চার হয়েছিলেন এবং তার জন্য তাকে অনেক ফল ভোগ করতে হয়েছে, অনেক কিছুই করতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তার যে স্বদেশ প্রেম তা কিন্তু একেবারেই কোথাও এতটুকুও কমেনি কোনো অবস্থাতে, মানে নিজের স্বার্থের জন্য সব কিছু ছেড়ে দেওয়া সেটি তিনি কখনো করেননি। এবং তার লেখনীতে বারে বারে প্রকাশ পেয়েছে দেশমাতৃকার প্রতি প্রেম। আমরা পরের গানে যাব, তার আগে ফোন নাম্বার বলে দিই 25681003, নাম্বারের আগে 0353 আরেকটি নাম্বার আপনারা এতক্ষণে মুখস্থ করে ফেলেছেন। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? ম্যাম
যাচ্ছে শোনা? হ্যালো, হ্যাঁ আমি কিন্তু শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি ম্যাম? আচ্ছা আপনি যদি একটুও শুনতে পান আপনার বক্তব্য বলে দিন, আমরা একদম ঝকঝকে শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলুন বলুন বলুন, শুনছি। আচ্ছা, গঙ্গারামপুর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, গঙ্গারামপুর সম্রাট চন্দ্র। বলুন, আপনার কোনো গানের অনুরোধ রয়েছে? হ্যাঁ ম্যাম, আমি বলছি গান যে গাইছে, হ্যাঁ জীবিকা বহু ভালোই গাইছে। হ্যাঁ, আপনিও সঞ্চালনা ভালোই করছেন। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। একটু বোধহয় লাইনের সমস্যা রয়েছে। আপনি যে আছেন আমাদের সাথে এটা জেনেও ভালো লাগছে। আমাদের প্রসার ভারতীর যে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ওটিটি ওয়েবস, তার বিস্তারিত একটু দেখব, আসুন। एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया ওয়েবস ডাউনলোড করে নেবেন, সেখানে আমাদের নানান অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। একটু কমেন্ট পড়ে নিই। রজত দে উনি লিখছেন, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, মানে এই গানটি উনি শুনতে চেয়েছেন। তিলকবাবু তিলক পাল লিখছেন, আজ উত্তরপাড়া থেকে অনেক অনেক শুভ কামনা জানালাম আপনাদের সকলকে। আমরাও এখান থেকে অনেক শুভকামনা পাঠাচ্ছি আপনার জন্য। আচ্ছা, অনুরোধ, ধনধান্য পুষ্প ভরা, বেলা বহে যায় এবং অসাধারণ অনবদ্য অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ। আপনি তো আমাদের অনুষ্ঠান সবসময়তে ভালোই দেখেন এবং শোনেন। অবশ্যই এর মধ্যে মানে সেরম হলে তো দুটো গানই বোধহয় তুমি শুনিয়ে দেবে। তো আমি একদম শেষে রেখেছি। একদম একদম জানি, সেটা তো মানে সেটা ছাড়া আমরা ডিএল রায়কে মানে ভাবতেই পারি না। ঠিক, আমরা গানে আসি। আচ্ছা বলছি, সুরবালা দেবীর সঙ্গে প্রবল প্রেম। আচ্ছা, তখন এই গানটি লেখা। এই গানটিতে ওয়েস্টার্নের ছাপ আছে। আচ্ছা, ওই বিদেশ থেকে ফিরে এসে তিনি প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটালেন সময়।
আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা আমরা শ্যামলে শেষের গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে শ্যামলে শেষের গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি ভেসে ভেসে আজকে দেবিকাদের গানগুলো যেন বেশি করে ভালো লাগছে, মানে যতবারই গান শুনি ততবারই ভালো লাগা থাকে, তবে আজ যেন একটু আলাদা মাত্রা পাচ্ছে, অন্তত আমার কাছে এখানে তো বসে আমার আমার গলাটা কাছে। একটু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে আজকে, কিন্তু আমরা কিন্তু একদম সকালবেলা তো একদম বোঝা যাচ্ছে না। একজন বন্ধু কি রয়েছেন? একজন বন্ধু মনে হয় রয়েছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? বন্ধুর ফোন পেলেই আমরা খুব খুশি হয়ে যাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি চক্রবর্তী বারাসাত থেকে বলছি। বলুন, কিরম আছেন আগে বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, কিরম আছেন আগে বলুন। আচ্ছা, আপনি দেবযানী চক্রবর্তী বারাসাত থেকে বলছি। শুনেছি দেবযানী দি বলছেন, বলুন বলুন। আমি কয়েকটি গানের অনুরোধ নিয়ে আপনাদের দরজায় এসে বলুন। গানগুলোর অনুরোধ জানাতে পারি কি? অবশ্যই, আমরা একদম দরজা খুলে দিয়েছি আপনার জন্য, আপনি বলুন। গানগুলি হচ্ছে তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মন চাই, 1 নম্বর। আচ্ছা। 2 নম্বর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমার জীবনে পাত্র চলিয়া মাধুরী। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। 3 নম্বর হলো হ্যাঁ হ্যাঁ, আমারও পড়ানো যাহা চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফোন করবার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা হলো, তবে আজ যেহেতু এই যে আমরা ডিএল রায়কে নিয়েই শুধু থাকছি, তাই অন্য কবিদের গান আমরা নিশ্চয়ই শোনাবো, অন্য দিন শোনাবো। আচ্ছা, আজও যে দেবিকাদের গানগুলোকে যারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছেন, তাদের সাথে সরাসরি একটু পরিচয় করে নিই। আজ তালবাদ্যে রয়েছেন বিকাশ দা রয়েছেন, আর ওদিকে একটু যাই, ওদিকে আছে রয়েছে কিবোর্ডে কৌস্তব চক্রবর্তী। একদম মানে ঠিকঠাক সঙ্গী পেয়েছে আছে, তাই তো? আচ্ছা দেবিকাদি, বলো তো, তুমি যে এই যে পঞ্চকবির অন্য যে 2 জন কবিকে নিয়ে আমাদের অনেক বেশি উৎসাহ থাকে সব সময়তে, হ্যাঁ, কিন্তু বাকি কবিদের, বাকি 3 জনকে নিয়ে, মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি আর কি, তাদের গান পৌঁছানোর জন্য ব্যক্তিগতভাবে, আমি রবীন্দ্র নজরুল বাদ দিয়ে বলছি, যে তাদের গানকে পৌঁছানোর জন্য তুমি আমাদের এই ছোট্ট শহরে কি উদ্যোগ নিয়েছো বা কিভাবে পৌঁছানোর কথা ভাবছো? শেখাতেই চাই সবাইকে, কিন্তু সেরকম ভাবে কেউ উৎসাহ দেয় না বা উৎসাহ পায় না। কিছু তো বাড়ির লোককে একটু করতে পেছনে সব করতে হবে, তবে তো তারা করবেন। আমার অনুরোধ থাকলো আর কি, এটা আপনারা সবাই করবেন, বাচ্চাদেরকে একটু উৎসাহ দেবেন। এই গানগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই গানগুলো যাতে তারা গায়। ঠিক ঠিক, খুব ভালো আজ জানানো থাকলো প্রত্যেককে। গানে ফিরি। বসিয়া বিজন বনে বসন
মানুষ আমাদের তোমার এই লাইভ দেখছেন, সেটার কিছু কিছু খবর আমার কাছে এসে পৌঁছচ্ছে। দেখো কীর্তন অঙ্গের মানে গান মানে সুরকেও কিন্তু তিনি গানে ব্যবহার করেছেন, তাই তো দেবিকাটি? তুমি খুব ভালো বলতে পারবে। আর তো মাইক্রোফোনের সামনে একটু এসে কথা বলতে হবে। আচ্ছা, পরের গানে আমরা যাব, তবে তার আগে তোমার জন্য যারা কমেন্ট করেছেন একটু পড়ি। অশোক চট্টোপাধ্যায়, উনি লিখছেন সকলকে শুভ সকাল জানাই, অনুরোধ বেলা বয়ে যায়, এই গানের অনুরোধ উনি করেছেন। মালা বোস চৌধুরী, উনি লিখছেন সকালবেলায় সবাইকে শুভেচ্ছা জানাই, আপনাকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, সুন্দর সকালের অপূর্ব পরিবেশনা, ওই মহাসিন্ধুর ওপার থেকে এবং বেলা বয়ে যায়, এই গান দুটির অনুরোধ উনি করেছেন। আচ্ছা, বিশ্বরূপ মৈত্র, উনি লিখছেন শ্রদ্ধেয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই, কবিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা ও প্রণাম জানাই। আমরাও আগাম শুভেচ্ছাই জানাচ্ছি, প্রণাম তো অবশ্যই তার পায়ে সবসময়তেই রইল। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনাদের সকলকে এবং যন্ত্রশিল্পীদের আন্তরিক শুভেচ্ছা উনি জানিয়েছেন। একজন বন্ধু রয়েছেন, বন্ধুর কাছে যাব, তবে ছোট্ট করে মৃণালকান্তি সরকার, উনি জিএল রায়ের সুখের কথা বলুন না আর এই গানটির অনুরোধ করেছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি মৃণালকান্তি সরকার বলছি, গোবরডাঙ্গা থেকে বলছি। এক্ষুনি আপনার কমেন্ট মনে হয় পড়লাম আমি। বলুন বলুন বলুন। আমি মৃণালকান্তি সরকার। হ্যাঁ, একটা অনুরোধ আছে। হ্যাঁ, জিএল রায়ের সুখের কথা বলো না আর, এই গানটা যদি শোনাতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। কিংবা যদি এই গানটা কোন প্রসঙ্গে জিএল রায় লিখেছিলেন, এই বিষয়ে যদি শিল্পী একটু আমাদের অবগত করেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। মানে আমি আপনার কমেন্টটা পড়েছি আর আপনার সাথেও আমাদের কথা হয়েছে, মানে একই সঙ্গে একটা অদ্ভুতভাবে সংযোগ স্থাপন হয়েছে। ধন্যবাদ ফোন করবার জন্য, খুব ভালো থাকুন। তোমার অনেকগুলো গানের অনুরোধ। হ্যাঁ, একটা একটু গাই, মহাসিন্ধুর ওপার থেকে একটু গাই। কে ডাকে মধুর তানে কাতর প্রাণে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে। বলে আয় রে ছুটে, আয় রে তানা, হে থানাই গো মৃত্যু নাই গো জানা, হে থামাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, হেথায় চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে। একটু তাড়াতাড়ি করে একটু কমেন্টগুলো আরেকটু পড়ে নিই। রণধীর মল্লিক, উনি লিখছেন শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। আপনার সুন্দর উপস্থাপনা এবং শিল্পীর সুরেলা কণ্ঠের গান উপভোগ করছি, ধনধান্য পুষ্প ভরা। আচ্ছা, বন্দে মাতারাম, এই গানগুলো শুনতে চাই, সঙ্গে আছি বাংলাদেশ থেকে। ধন্যবাদ, আপনি যে আমাদের সঙ্গে রয়েছেন আমরা জেনে খুব খুশি হলাম। সঞ্জীব সুর, উনি লিখছেন গুড মর্নিং ম্যাডাম, শিল্পী এবং সকলকে জানাই শুভেচ্ছা। একটি গানের অনুরোধ করছি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আচ্ছা, ধন্যবাদ। ঝর্ণা খাতুন, উনিও আমাদেরকে নিয়মিত লেখেন, উনি লিখছেন তাপসী ম্যাডাম সহ পুরো টিমকে সুপ্রভাত, নমস্কার, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, সে কেন দেখা দিল,
আচ্ছা, আরও কিছু গানের, হ্যাঁ দিলরে, হ্যাঁ আরও গানের অনুরোধ উনি করেছেন এবং তার মধ্যে ধনধান্য পুষ্পভরা অবশ্যই আছে। আচ্ছা, সুধাংশু দেবনাথ উনি লিখছেন আজ আরতি মুখার্জি এবং মেহেদি হাসানের জন্মদিন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মৈত্রী লিখছেন অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, শিল্পীকে অনেক অভিনন্দন, সঙ্গে আছি। ধন্যবাদ। আচ্ছা, বিপ্লব সরকার লিখে তাপসী ম্যাডাম আপনার সঞ্চালনা আমার খুবই ভালো লাগে, আজ শিল্পী যা গাইছে সকালটা সুন্দর হয়ে গেছে, কোনো অনুরোধ নেই, সঙ্গে রইলাম। এই পর্যন্ত পড়ছি, পরে একটা গান শুনে নিই, তারপরে আবার ফিরবো, বাকিগুলো পড়ে ফেলবো। এটি কবি 12 বছর বয়সে চাঁদ দেখে লিখেছিলেন। কত ছোট বয়স থেকে উনি গান লিখতে পারতেন। গগন ভূষণ তুমি জানো গান মন ভারি, গগন ভূষণ তুমি জানো গান মন ভারি। কোথা যাও নিশানাথ, কোথা যাও নিশানাথ, কোথা যাও নিশানাথ, নীল নভ বিহারী। গগন ভূষণ তুমি জানো গান মন ভারি। হেসে হেসে ভেসে ভেসে চলে যাও কোন দেশে, হেসে হেসে ভেসে ভেসে চলে যাও কোন দেশে। চারিধারে তারা হারে, চারিধারে তারা হারে, রয়ে ঘিরে সারি সারি। গগন ভূষণ তুমি জানো গান মন ভারি, গগন ভূষণ তুমি জানো গান মন ভারি। ভেসে ঢোলে দুলে দুলে পড়েছ গগন তলে, ভেসে ঢোলে দুলে দুলে পড়েছ গগন তলে। কি মধুর মনোহর, কি মধুর মনোহর, শশ ধর বলিহারি। গগন ভূষণ তুমি জানো গান মন ভারি, গগন ভূষণ তুমি জানো গান মন ভারি। সত্যি গগনভূষণ তিনি, মানে আমাদের চাঁদ, একদমই তাই। একজন বন্ধু কি রয়েছেন আমাদের সাথে? নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যালো হ্যালো, কে রয়েছেন সাথে? নমস্কার। নমস্কার তাপসী ম্যাডাম, নমস্কার। নমস্কার, কে বলছেন বলুন? আমি বারুইপুর থেকে মীর নাসিরউদ্দিন বলছি। বলুন বলুন, কেমন আছেন বলুন? আমি কয়েকটি গান বলি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। বলুন বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ একদম শুনতে পাচ্ছি, ঝকঝকে শুনছি। হ্যাঁ, আমি রজনীকান্তের 3টি গান বলছি। আমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ফয়াল হরিহে, এই একটি। আচ্ছা। আর তুমি আমার অন্তঃস্থলে খবর জানো, এই একটি। আর ওরা চাহিতে জানে না দয়াময়, এই 3টি হচ্ছে রজনীকান্তের গান। আর দ্বিজেন্দ্র গীতির গান বেলা বয়ে যায় ছোট্ট শ্যামর পান সে তরি, সঙ্গে কে যাবি আয়। আর একটি আমরা এমনি করে ভেসে যাই, আর একটি আমরা মলয়ে বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের মধু করিব পান। ঠিক ঠিক, ধন্যবাদ ধন্যবাদ এতগুলো গান অনুরোধ করবার জন্য। একটা খুশির খবর দিয়ে রাখি, আমি যদি খুব ভুল না করি আমাদের এর পরের যে শুক্রবার আর কি, যদি ভুল না হয় আবারও বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা সেদিন রজনীকান্তের গান নিয়ে থাকবো। কেমন? তখন আপনার যে পছন্দের গান তখন আমরা শোনাতে পারবো। আর রিয়েল রায়ের গান তো অবশ্যই দেবিকা দি শোনাচ্ছেন, আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে তার গানে। পরের গানে হৃদয় আমার
তার গানে যেমন বলিষ্ঠতা রয়েছে এবং তার সাথে সাথে কোমলতা, দুটোরই পরশ একইভাবে। আমাদের প্রসার ভারতীর ওটিটি ওয়েবস যেটা রয়েছে নিজস্ব প্ল্যাটফর্ম, তার বিস্তারিত এক ঝলক। আসুন ফিরে এলাম। ওই একই কথা আবারও বলি, যদি ওটিটি ওয়েবস এখনও পর্যন্ত ডাউনলোড না করা হয়ে থাকে অবশ্যই করে নিন ঝটপট। আচ্ছা, একদম অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছচ্ছি। যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো চট করে পড়ে ফেলি। চৈতালি শীল, উনি লিখছেন শুভ সকাল জানাই সকলকে, সুন্দর সকাল অনুভব করছি আজকের অনুষ্ঠানের সাথে, ভালো লাগছে। নমস্কার, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করবার জন্য। ভারতী চক্রবর্তী লিখছেন শুভ সকাল, শুভ শ্রাবণীর শুভেচ্ছা, আপনাকেও শ্রাবণীর শুভেচ্ছা। তাপসী বোন এবং সমস্ত মিউজিক ভাইদের জন্য শুভেচ্ছা বার্তা। দেবিকা ম্যাডাম ভালো গাইছে, সাথে থাকলাম, যা গাইছেন সেটাই শুনবো। অনেকগুলো গান ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন। আচ্ছা, পাপিয়া মুখার্জি শুভ সকাল, অনুষ্ঠান খুব ভালো লাগছে। আর সবাই তো ধনধান্য পুষ্প ভরা এই গানের অনুরোধ করেছেন। একজন বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা অবশ্যই বলবো। তবে সুব্রত দাস তিনিও আমাদেরকে শুভ সকাল জানিয়েছেন। নমস্কার, কে রয়েছেন ওপারে? নমস্কার। হ্যাঁ, আর একবার নামটা শুনবো। হ্যাঁ, অশোকানন্দ রায়, আসানসোল। বলুন বলুন বলুন। বলছি যে এরকম বহু নির্নারী আছি পাশে, আর তুমিও একাকি আমিও একাকি, আর ওই মহাসিন্ধুর ওপর থেকে কি সঙ্গীত ভেসে আছে, যদি তিনটে গান করার মতো ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। দেবিকাদি, তুমি কিছু বলবে ওনাকে? বলছি যে আমি দিয়েছি মহাসিন্ধুর ওপর থেকে এইমাত্র, আপনি একদম খুলতে দেরি করেছেন, একটু পরে হয়তো উনি মানে শুনছেন আর কি আমাদেরকে। আচ্ছা, আরও যে কমেন্টগুলো রয়েছে দেখে নিই, সময় যদি কুলোয় তাহলে অবশ্যই পড়া হবে। তার আগে গান শুনি। আর কতক্ষণ আছে? আচ্ছা, তুমি গাও না, এখনো আছে কিছুক্ষণ সময়। এটি কীর্তন, যেহেতু উনি মা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর, সেই জন্য তার গানের মধ্যে কীর্তনে বেশি করে পড়ে। আগে সেটা বলা হয়েছে, একদম তাই। তুমি 9 থেকে 10 মিনিট সময় পাবে। সাহেবী ভাবাপন্ন মানুষ হয়ে কিভাবে কীর্তনের সুরে তিনি প্রভাবিত হয়েছে। চাহিয়া তৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। চাহিয়া তৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, চাহিয়া তৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। চাহিয়া তৃপ্ত নয়ন ভুলি দুঃখ পরিতাপ যাতনা যখন রহিল তোমার কাছে, ওই মুখ পানে যাই, মুখ কমলে মুখ পানে যাই, মুখ কমলে জানি না কি মধু আছে। চাহিয়া তৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে না আঁখি। আমি প্রভাতের ফুলে সাঁঝের মেঘেতে হেরি তোর রূপ রাশি। আমি প্রভাতের ফুলে সাঁঝের মেঘেতে হেরি তোর রূপ রাশি। আমি চাঁদের আলোকে তারার ভাসতে, চাঁদের আলোকে তারার ভাসতে, নিরূপে তোমারি
অনুরোধ থাকবে যে আমি কমেন্টগুলো পড়বার পরে তুমি ধনধান্য পুষ্প ভরাটা গেয়ে নেবে, তার কারণ তারপরে কতটা সময় থাকবে আমরা তো বুঝতে পারবো না। তাহলে পুরোটা একটু দেশাত্মবোধক গানে একটু কোলাজ করতে চাইছিলাম, সেটা কি হবে? হ্যাঁ, তাহলে তুমি এখনই তাহলে করবে। হ্যাঁ, তোমার কত মিনিট লাগবে সেক্ষেত্রে? 6-7 মিনিট তো লাগবেই। আচ্ছা, তাতে কি ধনধান্য পুষ্প ভরাটা আসছে? ব্যাস, তাহলে তো হয়ে গেল। সেটাই তুমি করো, তারপর দেখা যাবে। 7 মিনিট মতো তোমার কাছে থাকবে। আচ্ছা, সত্যজিৎ মুখার্জি উনি লিখছেন বিকাশ কৌস্তব তাপসী অসাধারণ। আর তোমার কথা লিখেনি, তার কারণ জানেই যে তুমি অপূর্ব গাও। আচ্ছা, আমি শুধু প্রাপ্তি স্বীকার করে নিই, আর সময় নষ্ট না করে, না নষ্ট বলতে ওই আর কি, সঞ্জীব সুর, কৌশিক ভট্টাচার্য, ব্রজকিশোর ঘোষাল, অমল দে, পরীক্ষিত চ্যাটার্জি এবং তপন বায়ন, এনারা লিখেছেন। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমরা এবারে শুনি গান, কতটা শোনা যায় দেখি। যদি আমাদের সময় শেষ হয়ে যায় তাহলে আমরা এখান থেকেই বাড়ি ফিরব, আর নইলে আবার ফিরে একটা গান শুনব। ঘন তামসা বৃতয়ম্বর ধরণী, তর যে সিন্ধু চলিছে তরণী, হীর রাত্রি গালিছে যাত্রী, দেশে ঝঞ্ঝা উঠেছে ঘন তামসা বৃতয়ম্বর ধরণী। কুটির যে মুক্ত দ্বার, নির্বাণ দ্বীপ গৃহ অন্ধকার, কোথায় জননী কোথায় জননী, শূন্য যে সোজা শূন্য সে ঘর, সে ধ্বনি উঠিয়া আর ধ্বনি না দে, ধাত্রী চরণে পড়িয়া কাঁদে, চরণাঘাতে বজ্র নিপাতে, মূর্ছিয়া পড়িল সে অবনী পর। যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননে ভারতবর্ষ, উঠিল বিশ্বে সে কি কলরা, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ, ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগৎ মোহিনী, জগৎ জননী ভারতবর্ষ। ভারত রাত্রি প্রভাতিল যাত্রী, অরুণ শঙ্খ ওই বাজিল রে, ভারত রাত্রি প্রভাতিল যাত্রী, অরুণ শঙ্খ ওই বাজিল রে, প্রতি গৃহে স্বপ্ন হলো জানা, হলো গাথা গৌরব মালা, প্রতি গৃহে স্বপ্ন হলো জানা, হলো গাথা গৌরব মালা, নব আশা সৌরভ ধানা, হৃদি গোলাপে নাচিল রে, হৃদি গোলাপে নাচিল রে, হৃদি গোলাপে নাচিল রে। হ্যাঁ, সময় নিশ্চয়ই আছে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি,
এত সুন্দর গানে গানে সুরে সুরে দেবিকাদিকে নিয়ে আজ সকাল কাটলো আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের মতো মহান এক মানুষকে ঘিরে। আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার আগামী সোমবার। সেদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিল্পী নূপুর বোস এবং সঞ্চালনায় থাকবে মহুয়া চট্টোপাধ্যায়। আপনারা অবশ্যই দেখবেন এবং পুরো সপ্তাহ জুড়ে আমরা তো থাকবই আমাদের ডিডি বাংলা